বন্ধুরা আজকে ইন্ডিয়ান বাইক গেমে আমাদের ফ্র্যাঙ্কলের ঘরটা বদলে দেয় ডাইনি হাউস দিয়ে, কিন্তু আমাদের ফ্র্যাঙ্কলের ঘরটা ডাইনি হাউস হলো কি করে? এবার তো ওই ডাইনি হাউস আমাদের ফ্র্যাঙ্কলিনকে মেরে ফেলবে, কিন্তু এখানে আমাদের ফ্র্যাঙ্কলিন বাঁচবে কিভাবে জানতে হলে ভিডিও ফুল দেখো, না তোমরা কিছুই বুঝতে পারবে না। চলো বন্ধুরা আজকে তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক। আজকে বাড়ি ফিরতে তো আমার খুবই দেরি হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে। তো অলরাইট এই তো আমি বাড়িতে পৌঁছে গেছি। এবার গাড়িখানা পার্ক করে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আজকে তো খুব খাটাখাটনি করা হলো অফিসে। তো যাই হোক আমি গাড়িখানা এখানে তাড়াতাড়ি করে পার্ক করে ফেলি, আর তাড়াতাড়ি কালকে ঘুম থেকে উঠতে হবে, কারণ কালকে তো আমার বস আমাকে অনেকই কাজ দিয়েছে। ওই কাজগুলো আমাকে করতে হবে, ওই কাজগুলো করলে আমাকে অনেক বেশি মাইনে দেবে বসে। তাহলে তো আমাদের ভালোই হবে, আমি তাড়াতাড়ি বড়লোক হতে পারবো। তো গুড নাইট বন্ধুরা, আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সকালে। হ্যাঁ, সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে। এটাই সুযোগ, আমি তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিনের বাড়িতে চলে যাই। আজকে হলো অমাবস্যার রাত, আমি এর জন্য অনেক কদিন ধরে অপেক্ষা করছিলাম। আমি এবার ফ্র্যাঙ্কলিনের ঘরটা আমার কবলে করে নেব। তার জন্য তো আমাকে দুটো মানুষকে বলি দিতে হবে। এই দেখো, আমার জাদুর সাহায্যে আমি দুটো মানুষকে নিয়ে এনেছি। এবার এদের আমি বলি দেব, কারণ এদের আমি বশ করে রেখেছি। এই তোমাদেরকে আমি বলি দিতে পারি? আরে হ্যাঁ মালিক, হ্যাঁ তোমার যা ইচ্ছা তুমি তাই করবে। আমি তো জানতাম এরা এটাই বলবে। এবার আমি তাড়াতাড়ি কালো জাদু স্টার্ট করি আর ফ্র্যাঙ্কলিনের ঘরটা আমার নিজের করে নি। এই আমার আশেপাশে থাকা আত্মারা, তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিনের ঘরে ঢুকে পড়। গিলি গিলি ছু ছু, তাড়াতাড়ি জাদু শুরু হো। এই তো অলরাইট বন্ধুরা, আমরা জাদুটা শুরু করে দিয়েছি, আর এই ঘরটা আমার বসে চলে এসেছে। এই ঘরটা আমার হয়ে গেছে। এই ঘর শোন, হ্যাঁ মালিক। তুই কাউকে এই ঘর থেকে বেরোতে দিবি না, আর কাউকে এই ঘরের মধ্যে ঢুকতে দিবি না। যে ঘরের মধ্যে ঢুকবে তাকে মেরে ফেলবি, আর যে এই ঘরের থেকে বাইরে বেরোবে তাকেও মেরে ফেলবি। আরে যে হুকুম মালিক, আমি তোমার কথাই শুনবো। কাউকে আমি ঘর থেকে বেরোতে দেব না, আর কাউকে আমি ঘরের মধ্যে ঢুকতে দেব না। তোর যেন এটা মাথায় থাকে, তুই এটাই করবি। হ্যাঁ হ্যাঁ, তো গুড মর্নিং বন্ধুরা। আজকে তো আমার ঘুমটা খুব ভালোই হয়েছে। এবার ফটাফট করে আমি অফিসে চলে যাই, কারণ আজকে তো অফিসে আমার খুবই কাজ আছে। কিন্তু আগে আমি এক কাপ চা বানাই আর খাই, কারণ আমার মাথায় তো খুবই যন্ত্রণা করছে। চা খেলে যন্ত্রণাখানা দূর হয়ে যাবে। কিন্তু এক সেকেন্ড, এটা আবার কি? আরে এটা আবার কে করলো? আমার ছবিতে কে রং মাখিয়েছে? দাঁড়া, তাকে দেখে তো আমি ছাড়বো না। এত সুন্দর ছবিটা আমার ছিল, তার উপরে কে রং মাখিয়েছে? দেখলে আমি ছাড়বো না, আমার মুডটাই সে নষ্ট করে দিল। এক কাজ করে আমি বাইরে গিয়ে দেখি কে সালা আমার ছবিতে রং মাখিয়েছে। যদি বাইরে গিয়ে তাকে দেখতে পাই না, তাকে আমি একদম মেরে ফেলবো। কিন্তু আমার বাড়ির সামনে কে রং মাখিয়ে দিয়েছে? এটা আবার কে করলো? আরে আরে এক সেকেন্ড, এটা রং না, এটা তো রক্ত। আরে সুইমিং পুলের ভেতরে তো রক্ত, এখানে আবার রক্ত কোথা থেকে আসলো? আমার মনে হয় ছবির উপরে রক্ত ছিল, কিন্তু এক সেকেন্ড, এখানে তো কার্ডর লাশ পড়ে আছে। কিন্তু এরা আমার বাড়িতে কোথা থেকে আসলো? এরা কি নাটক করছে নাকি? আমি কি চেক করে দেখবো নাকি এরা নাটক করছে বা জীবিত আছে? ওট সালা ওট। আরে আরে বন্ধু, এরা তো সত্যি মারা গেছে। আরে বন্ধুরা, কিন্তু আমার ঘরের এইসব কে করলো? আরে দেখি তো, এই মানুষটাও তো মরে গেছে। আরে আরে বন্ধুরা, আমার ঘরে তো চোখ মুখ সবই বেরিয়ে আছে, কিন্তু ওটাকে আমার মনে হয় ওই সব ঘটনাগুলো ঘটিয়েছে। এই আমার ঘরে তুই এসব কি করেছিস বল? তোর নাই, আজকে থেকে ঘরটা হলো আমার। আরে কি 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 তুই কি বলছিস? তুই কি কোনো পাগল টাগল হয়ে গেলি নাকি? দেখবি তোকে এক্ষুনি মারবো। দাঁড়, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। যাকে ফোন করার করে নে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমি হলাম মৃত। দাঁড়া, একবার পুলিশকে ফোন করছি, তারপরে পুলিশ এসে তোকে বলবে তুই মৃত না জানতো। কিন্তু কি ব্যাপার, পুলিশে তো ফোনই ধরছে না, কি হলো? আমি আরেকবার করার চেষ্টা করি তো। আরে আরে, তাও তো পুলিশে ফোন ধরছে না। আরে চেষ্টা করে লাভ নেই, ফোন ধরবে না। আর সঙ্গে কেউ এই ঘরের ভেতরেও ঢুকতে পারবে না, আর কেউ এই ঘরের বাইরেও যেতে পারবে না। যে যাবে সে মরে যাবে, কারণ এটা হলো একটা ভুতুরে ঘর। জীবনে না, আমি জীবনে বিশ্বাস করবো না। এক্ষুনি দেখ ডেলিভারি বয় আমার পিৎজা দিতে আসবে, দেখি কেমন সে মরে। এই তো লোকেশনে পৌঁছে গেছে আমি। আর ওই দেখো ফ্র্যাঙ্কলিনদের বাড়ি। তাড়াতাড়ি পিৎজাখানা আমি ফ্র্যাঙ্কলিনকে দিয়ে দিই, আর টাকাখানা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আরে কিন্তু এখানকার আবহাওয়া এরকম কেন? ফ্র্যাঙ্কলিন, এখানে কি হচ্ছে? এখানে কোনো ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হচ্ছে নাকি? আরে না না, শুধু এই মহিলাটা পাগল হয়ে গেছে। কিন্তু তোমার সঙ্গে কিছু হচ্ছে নাকি? আরে না না, তুমি তাড়াতাড়ি আমার পেমেন্টখানা নিয়ে আনো, তারপরে আমি বাড়ি চলে যাই। আর পাগল বুড়ি কোথাকার। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি তাড়াতাড়ি তোমার পেমেন্ট খানা দিয়ে দিচ্ছি। আমার ঘরের মধ্যে টাকা আছে, তুমি এখানে দাঁড়াবে। কিন্তু এক সেকেন্ড, এটা কি হলো? আরে 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 বন্ধুরা, এটা কি হলো? ও তো এক্ষুনি আমার সামনে মারা গেল। আরে বন্ধুরা, এই কিভাবে মরে গেছে দেখো, কি খতরনাক ভাবে মরেছে। আরে কি হলো ফ্র্যাঙ্কলিন, তুই কি কিছু বলছিলি না?
আরে আরে কিন্তু ও মরে গেল, কিন্তু আমি এখনো মরলাম না কেন? কারণ তুই আমার এখন থেকে দাসী। হা হা হা। আমি এবার ঘরের মধ্যে গিয়ে ঘুমোই গা। এই ঘরটা হলো আমার। আরে আরে বন্ধুরা, এই সকাল থেকে আমার সঙ্গে কি হচ্ছে? এই মানুষটা তো আমার সামনে মারা গেল, আর এই দেখো এখানে দুটো লাশ, আর এখানে আগুন জ্বলছে। আমি তো কিছুই বুঝতে পারছি না এই আমার সঙ্গে কি হচ্ছে। আজকে তো আমার একটা ভাই আসবে, সে তো আর্মিতে কাজ করে। ও যদি ঘরের মধ্যে চলে আসে তাহলে তো ওই মারা যাবে। কিন্তু এই দেখো ঘরের চোখগুলা পিটপিট করছে কেন? আসলেই তো আমি আমার চোখ পাল্টাতে পারি। আরে আরে বন্ধুরা, এই ঘরটা তো সত্যিই কথা বলছে। এই দেখো আর কি ভয়ানক দেখতে ঘরটা, আমি ফার্স্টে খেয়ালই তো করিনি। আরে ভাই সাহেব, আমি এই কি বিপদে পড়লাম? এবার আমার সঙ্গে কি হবে ভগবানই তো জানে শুধু। এবার আমার ভাইয়ের সঙ্গে কি হবে? আমার ভাই তো আসলো বলে আমাদের বাড়িতে। আরে 1 ঘন্টা হয়ে গেল, তাও এই ফ্র্যাঙ্কলিন আসলো না। কি ব্যাপার? ওর তো এখন তাড়াতাড়ি আসার কথা, তাও আসলো না কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো রাস্তায় কোনো বাইক টাইক পাই কি দেখি গা, তারপরে বাইকে উঠে তো আমি ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে চলে যেতে পারবো। আমার মন বলছে ফ্র্যাঙ্কলিন নিশ্চয়ই কোনো না কোনো বিপদে পড়েছে, না হলে ফ্র্যাঙ্কলিন আমাকে নিতে অবশ্যই আসতো। তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে পৌঁছাতে পারলে হয়। কিন্তু 1 সেকেন্ড, ওই দেখো সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি না? ওই গাড়িটা নিয়ে ফটাফট করে চলে যাই ফ্র্যাঙ্কলিনদের বাড়ি, তারপরে দেখবো ফ্র্যাঙ্কলিনের সঙ্গে কি হয়েছে। চলো ফটাফট করে এখন ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে যাওয়া যাক। আমি ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে অনেক বছর আগে গিয়েছিলাম, আমি তো চিনতে পারবো তো ফ্র্যাঙ্কলিনদের বাড়িটা? আমার মনে হয় এই দিক দিয়ে যেতে হবে। দেখি না চিনতে পারে তো কি হয়েছে। আমার লোকেশন আছে, দাঁড়াও লোকেশনটা অন করি। লোকেশন তো এখানেও দেখাচ্ছে। আমার মনে হয় ফ্র্যাঙ্কলিনদের বাড়ি এটাই হবে। হ্যাঁ বন্ধুরা, আমার চিনতে পেরেছি, এটাই ফ্র্যাঙ্কলিনদের বাড়ি। কিন্তু ফ্র্যাঙ্কলিনদের বাড়িটা এরকম মনে হচ্ছে কেন? কিন্তু 1 সেকেন্ড বন্ধুরা, ভেতরে ওটা আবার কি দেখলাম আমরা? এই দেখো বন্ধুরা, ভেতরে যে একটা মানুষ মরে পড়ে আছে। আরে ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে এটা আবার কি? আর সুইমিং পুল দেখো বন্ধুরা, রক্তে ভেজা। কিন্তু 1 মিনিট, এই ঘরের মুখ আর চোখ কোথা থেকে আসলো? আরে ইয়ার বন্ধুরা, এটা আবার কি হলো? ফ্র্যাঙ্কলিনের ঘরের চোখ মুখ দেখা যাচ্ছে, আর ভেতরে তো আরো দুটো লাশ। আরে আরে ওই দেখো বন্ধুরা, আমাদের ভাই ফ্র্যাঙ্কলিন। কিন্তু ভেতরে তো আরো দুটো লাশ আছে, তার পাশে আগুন জ্বলছে। আমার মনে হয় নিশ্চয়ই কেউ কোনো কালো জাদু করেছে। যদি কেউ কোনো কালো জাদু করে থাকে তাহলে আমাকে ঘরের ভেতরে ঢুকলে হবে না। যদি আমাকে ফ্র্যাঙ্কলিন মেরে দেয় তাহলে কি হবে? আর ওই দেখো বন্ধুরা, আমার ভাই ফ্র্যাঙ্কলিন, ওকে তো জম্বি মনে হচ্ছে। আসো, বাড়ির মধ্যে আসো। এ কি ফ্র্যাঙ্কলিন ভাই, তোর কি কিছু হয়েছে নাকি? আসো, কমলার ঘরের মধ্যে আসো। আরে কি কমল ডাইনি? যেই কমল ডাইনি সববারই ঘরের মধ্যে ঢুকে তাদের ঘর কবজা করে নেয়। আমার বোঝা সারা বন্ধুরা, ওই কমল ডাইনি ফ্র্যাঙ্কলিনকে বস করে তার ঘরকে কবজা করে নিয়েছে। ওই কমল ডাইনি খুব বদ, সববারই ঘরের মধ্যে ঢুকে সববারই ঘর কবজা করে নেয়। এবার আমি কি করবো বন্ধুরা? আমার ভাই ফ্র্যাঙ্কলিনকে তো বাঁচাতে হবে। এবার কি করবো বন্ধুরা? তাও তো কিছু মাথায় আসছে না। হ্যাঁ, আইডিয়া! গ্র্যান্ডপা, কেবল গ্র্যান্ডপাই পারে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। কিন্তু গ্র্যান্ডপা কোথায় থাকে? হ্যাঁ, গ্র্যান্ডপা তো ক্লক টাওয়ারে থাকে। এবার চলো বন্ধুরা, তাড়াতাড়ি ক্লক টাওয়ারে চলো। গ্র্যান্ডপাই আমাদের কেবল হেল্প করতে পারে এই বিপদ থেকে। কিন্তু বন্ধুরা, গ্র্যান্ডপা কি আমাকে হেল্প করবে বিপদ থেকে? তো চলো গ্র্যান্ডপার কাছে তাড়াতাড়ি যাওয়া যাক। আর গ্র্যান্ডপাকে কিছু আমাকে বলতে হবে, না হলে তো গ্র্যান্ডপা আমাকে সহজে হেল্প করবে না। হ্যাঁ আইডিয়া, আমি গ্র্যান্ডপাকে এটা বলতে পারি, আরে গ্র্যান্ডপা, কমল ডাইনি তোকে আবল তাবল বলছিল, এরকম বললে গ্র্যান্ডপা রেগে যাবে আর কমল ডাইনিকে গ্র্যান্ডপা মেরে ফেলবে। তাহলে চলো বন্ধুরা, এটাই আমরা বলবো। তো অলরাইট আমি ক্লক টাওয়ারে পৌঁছে গেছি। এবার গ্র্যান্ডপা কোথায় থাকে? গ্র্যান্ডপা তো এই সাইডে থাকে। তো চলো এই সাইডে যাওয়া যাক। হ্যাঁ এই দেখো বন্ধুরা গ্র্যান্ডপা, আমি তাড়াতাড়ি গ্র্যান্ডপার কাছে চলে যাই। আরে গ্র্যান্ডপা, আমি তো খুবই বড় বিপদে পড়েছি, তুমি কি সাহায্য করবে? আরে মানুষের বাচ্চা, তুই বিপদে পড়িসনি, তুই এবার বিপদে পড়বি। তুই আমাকে না বলে আমার বাড়িতে কিভাবে আসলি? ওকে এবার আমি জ্যান্ত গিলে খাবো। আরে গ্র্যান্ডপা ওইসব বাদ দাও। ওই কমল ডাইনি জানো তোমাকে কি বলেছে? আরে ও আবার আমাকে কি বলবে? আরে কমল ডাইনি তোমাকে বলেছিল। আরে আমার বলতেও কেমন ভয় লাগছে। আরে এই মানুষের বাচ্চা, তুই তাড়াতাড়ি বল, নাহলে তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো। আমি শুনবো এই কমল ডাইনি আমাকে কি বলেছে, তাড়াতাড়ি বল। আরে তোমাকে বেশি কিছু বলেনি, বলেছে ক্লক টাওয়ারে থাকে একটা বুড়ো পাঠা, ও হচ্ছে একটা শিয়াল। আরে কি বললি মানুষের বাচ্চা? ওনাকেও শিয়াল বলেছে আর বুড়ো ফাটা বলেছে? এই কথাটা কি সত্যি? আরে হ্যাঁ গ্র্যান্ডপা, আর বলেছিল ওই বুড়ো পাঠার গায়ে তো শক্তিই নেই, ও আমার সামনে মারা মারতে জীবনে জিততে পারবে না। তারা ওই কোমল ডাইনিকে তো আমি ছাড়বো না, ওকে তো আমি একদম গিলে খেয়ে নেবো। বল ওই কোমল ডাইনি কোথায় আছে এখন? ও তো এখন ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে আছে, আর ফ্র্যাঙ্কলিনের ঘরকে ও একদম কবজা করে নিয়েছে। তাহলে তুই শোন, তুই কালকে আসবি, আজকে আমি যেতে পারবো না। কালকে তুই আমাকে দেখাবি ফ্র্যাঙ্কলিনদের বাড়ি কোথায়। আরে কোমল ডাইনিকে আমি ছাড়বো না, ওকে আমি জ্যান্ত গিলে খেয়ে নেবো। আরে হ্যাঁ দাদাজি, ওই কমলডাইনি এত সাহস, তোমাকে বুড়ো পাঠা বলেছে, তুমি একদম ছাড়বে না ওকে, একদম তাকে মেরে ফেলবে। তুই এখন বাড়ি যা, আজকে আমি কিছু করতে পারবো না, কারণ আজকে আমার একটা কাজ আছে। আমি কালকে যাবো, তুই কালকে সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবি। আরে ঠিক আছে দাদাজি, তাহলে আমি এখন আসছি, তোমাকে আমি কালকে নিতে আসবো। আরে আরে বন্ধুরা, মিথ্যে কথা বলে তো খুবই কাজ হয়েছে। ওই বুড়ো পাড়াটা সত্যি রেগে গেছে। এবার মনে হয় আমি ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে পারবো, কারণ ওই দাদাজি তো খুবই শক্তিশালী। বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট পার্টে, কারণ নেক্সট পার্টটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং আর মজাদার। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করো। তো আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।
ততক্ষণের জন্য তোমার সুস্থ থেকো আর অনেক অনেক ভালো থেকো।